যাক, এতদিন পর কিন্তু মোটামুটি পরোক্ষভাবে স্বীকার করেই নিল যে ফ্ল্যাটে সে কারোর সাথে থাকে। সে কারোর সাথে থাকে ফ্ল্যাটে, এবং আগের ফ্ল্যাটেও যে তার মানে ভয়ের চোটে সে উঠে পড়েছে, ফ্ল্যাট থেকে বেরিয়ে এসছে, সেটাও কিন্তু স্বীকার করে নিল। তো বেশ অনেকগুলো কথা বলবো, অনেকগুলো জিনিস ভিডিওতে দেখতে পেয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে একদম টাইম মেনশন করে বলবো, সবটা বলবো। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। মানে অবাক হয়ে যাই এই মায়ের, অসহায় মায়ের কাণ্ড কারখানা দেখলে। শুধু অবাক হই না, হাসিও পায়। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, যারা খুব বোকা হয় না, তারা নিজেদেরকে ভীষণ চালাক মনে করে, ভীষণ চালাক মনে করে। তো চালাকি করেও তারা তাদের বোকামিগুলোকে ঠিক সামনে নিয়েই আসে। দেখো, এই যে ভিডিও, কালকের ভিডিওতে তো অনেক কিছুই দেখেছি, এবং তোমাদেরকে আমি টাইম মেনশন করে করে বলেছি কোথায় কি আছে না আছে, কি হয়েছে কি হচ্ছে ওর ফ্ল্যাটের ভিতরে, সেটা বলেছি। তো যাই হোক, যথারীতি আজকে কিন্তু ও বেশ কিছুটা স্বীকার করে নিল। ওই যে বললাম, পেটে মানে বিদ্যা বুদ্ধি কম থাকলে আর মাথায় কুবুদ্ধি প্রচুর থাকলে অনেক সময় বেফাস কথাবার্তা বলে ফেলে, যেটা আজকের ভিডিওতে করেছে। তো যাই হোক, একটুখানি ব্লগটা যেটা দেখলাম সেটা বলি। ব্লগ যেটা দেখলাম, যে সকালবেলা ভিডিও শুরু করলো না, আজকে খুব খাটাখাটনি না, কাচাকুচিটা অনেক হবে। কাচাকুচি করতে হবে, কারণ সেই হচ্ছে তোমার এসে বেড কভার চেঞ্জ করেছিল, তারপরে আর চেঞ্জ হয়নি। ঠিক সেই কারণে কিন্তু কাচাকুচি করবে সব। তো যাই হোক, একটা জিনিস পরিষ্কার, এই যে আমরা বলছি ব্যালকনিতে মেলছে, দড়ি কবে টাঙালো, দড়ি টাঙাতে হবে বলেছিল বাবা দাদাকে দিয়ে, তাই জন্য ব্যালকনি না দেখাতে পারলো না, বাট ছাদ দেখালো। ছাদ দেখায়নি পুরো, ছাদের আশপাশ দেখাবে না, তার শুভাকাঙ্ক্ষীরা বারণ করে দিয়েছে। তো ছাদে যাই হোক মেলতে গেছে যখন, তখন দুটো গামছা কাটলো। অনেকে বলবে কেন, একটা মানুষের কি দুটো গামছা থাকতে পারে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারে। অবশ্যই একটা মানুষের দুটো কেন, ছটাও থাকতে পারে গামছা, কোনো অসুবিধে নেই। একটা মানুষের দুটো পাশবালিশ লাগতেই পারে, কারণ ও তো কচি বাচ্চা, বিছানা থেকে গড়িয়ে পড়ে যেতে হয়, মানে পারে আর কি, হয় না, পারে। তো সে কারণে দুপাশে দুটো কোলবালিশ নিয়ে শোয়, কোলবালিশ বলো বা পাশবালিশ বলো। দেখবেন ছোট্ট বাচ্চাদের যখন আমরা ছোটোবেলায় শুয়ে দিই না, মাথায় বালিশ থাকে, দুপাশে বালিশ থাকে, যাতে গড়িয়ে না চলে যেতে পারে। আর ওর তো এখন যা অবস্থা হয়েছে চেহারার, ওর তো গড়ানোর মতনই, ফুটবল হয়ে গেছে। তো গড়িয়ে যদি ওই খাট থেকে পড়ে যায়, সেই জন্য দুটো পাশ বালিশ, দু তিনখানা কম্বল, দুটো মাথার বালিশ। এবার ওর যে এখন দাদা হয়েছে আর কি, যে এখন দাদা হয়েছে, সবচাইতে এখন হেড দালাল হয়ে গেছে যাকে বলে। এক দালাল তো পরের মাথায় কাঁঠাল ভেঙে খায়, শুনেছি আমরা। এখন যে হেড হেড দালাল হয়েছে দাদা, সে তো সবসময় বলে যাচ্ছে দুটো দুটো করে জিনিস রাখবি, তাহলে ভিউজ বাড়বে, দুটো দুটো করে জিনিস রাখবি। তো যাই হোক, সেই হিসেবে কিন্তু সব দুটো দুটো করে আছে। এখন গামছাও দুটো দেখতে পাচ্ছি আমরা, কিন্তু দুটো দেখতে পেলাম। কিন্তু এই যে এত কাচাকুচি করেছে, এত কাচাকুচি করেছে, কি বললো যে ক্লিপ, যে কাপড় টাঙানোর মানে শুকোতে দেওয়ার যে ক্লিপ, সেই ক্লিপ হচ্ছে তোমার শর্ট পড়েনি, কালকে শর্ট পড়েছিল। মানে প্রতিদিন এত এত জামা কাপড় কাচ্ছে, অথচ দেখো নিজে কিন্তু ঘরে হয় নাইটি, নয় ওই টপ প্যান্ট পরেই রয়ে যাচ্ছে। তাহলে এত প্রতিদিন কিসের কাচাকুচি হচ্ছে বুঝতে পারছি না। ভাই, সব কি মাখামাখি করে ফেলছিস নাকি রে? সকাল হলেই সব কাচতে হচ্ছে, কারণ কালও কেচেছে, ব্যালকনিতে শুকিয়েছে, আজও তাই। তো এবারে হচ্ছে তোমার যাই হোক, তো এবারে বললো কি, হ্যাঁ ক্লিপের কথা যেটা বলছিলাম, যে ক্লিপ কিন্তু কি আজকে শর্ট পড়েনি, গতকাল একটু শর্ট পড়ে গিয়েছিল। আজকে ব্যালকনিতে দিতে হয়নি, তো তাই জন্য শর্ট পড়েনি। অ্যাকচুয়ালি তার মানে হচ্ছে, ওই যে ওখানে বিছানার চাদর, গামছা, এটা ওটা সেটা মেলা দেখালো, তার বাইরেও কিন্তু আরও কিছু আদার্স জামা প্যান্ট কেচেছে, যেগুলো ব্যালকনিতে মেলেছে। সেই জন্য ব্যালকনিতে হচ্ছে তোমার দিতে হয়নি। ব্যালকনির ভেতরে জামা কাপড় দিলে খুব একটা দিতে হয় না, বাইরের দিকে হলে দিতে হয় ক্লিপ, নাহলে কিন্তু ভেতরের দিকে হলে। আর ভারী জামা কাপড় হলে, ধরো জিন্সের প্যান্ট ট্যান্ট এটা ওটা, কারণ ওর ঘরে আমরা জিন্সের প্যান্ট ঝুলতে দেখেছি। আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম টাইম মেনশন করে কোথায় ঝুলতে দেখা গেছে, পরে অবশ্য সরিয়ে ফেলেছিল। তো সেক্ষেত্রে ওই জিন্সের প্যান্ট ফ্যান্টগুলো না হাওয়ায় উড়ে যায় না। তো সেক্ষেত্রে ব্যালকনিতে যেহেতু ওর দিতে হয়নি, ঠিক সেই কারণে ওর ছাদে কিন্তু আজকে ধরে গেছে, কাল শর্ট পড়েছিল। তার মানে ও কিন্তু আজকে এত কেটেছে, যার জন্য লাস্টে বলল কোমরে ব্যথা করছে। তো সেক্ষেত্রে তোমার ওর ব্যালকনিতেও মেলেছে, যেগুলো যেসব জামা কাপড় আমাদেরকে দেখাতে পারবে না, কারণ ওই যে টিকটিকি, যে টিকটিকির সঙ্গে ও থাকে, আজকে নিজে বললো আমি টিকটিকি আরশোলা মাকড়সা এদের সঙ্গে থাকি। তো টিকটিকিও মনে হচ্ছে আজকাল জিন্সের প্যান্ট পরছে, জামা পরছে, সেগুলো কিন্তু বারান্দায় মেলেছে, মানে ব্যালকনিতে মেলেছে, ক্লিপ দেয়নি, সেই জন্য ক্লিপে শর্ট পড়েনি বললো। নাহলে কেন বললো এই কথাটা, যে ব্যালকনিতেও আজকে দিতে হয়নি ক্লিপ, সেই জন্য ছাদে ঠিকঠাক হয়ে গেছে। তো এবারে আসি হচ্ছে রান্না।
সকাল 8টায় থেকে শুরু করলো সবজি বার করা দিয়ে শুরু করলো কি না ওই ফুলকপির ঘেরো, আমরা তো ঘেরো মেরো বলি না, আমরা বলি ফুলকপির ডাঁটা বলি। তো ওর ওর কাছে বেশ, ওর ব্লগ দেখলে কিন্তু অনেকে অনেক নতুন নতুন ভাষা শিখে যাবে, অবশ্যই নিজের ভাষা ভুলে যাবে। ফোনের ডাটা, কেবিল, তারপরে তোমার প্রমোশন, প্রোডাক্ট, তারপরে এরকম অনেক কিছু। যেমন লাউয়ের চোচা, আমরা চোচা কখনো বলি না, হয় বলি লাউয়ের খোসা আর না হলে বলি চোকলা, অনেকেই চোকলা বলে, বাট চোচা কখনো শুনিনি। সেদিনকে দেখলাম বাপ বেটিতে দুজনেই লাউয়ের চোচা বলে চেঁচাচ্ছে। তো আজকে শুনলাম ফুলকপির ঘেরো। তো যাই হোক, তো সেক্ষেত্রে ওই সবজি টবজি বার করা হচ্ছে, একার জন্য রান্না হবে। তো যথারীতি মা একদম প্যাক করে রান্না করে পাঠিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অনেকে বলছে আহা হা মা কি ভালো, কি ভালো, মেয়ের জন্য কত খেয়াল করে রান্না করে পাঠিয়ে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি বলতো, মা তো এখন আর মেয়েকে বেচতে পারছে না, তাই একটু রান্না দিয়ে যদি টাইটেলে লিখে যদি বেচা যায়, কারণ রান্না তো করেছে, আদার্স পুরো ব্লগ সবটাই করেছে, কিন্তু মা দেখো টাইটেলে দিয়েছে যে মিনার জন্য আর তার বাপির জন্য রান্না করলাম। ওই কথাটা না বললেও তো হতো, কারণ মেয়েকে কাছে পাচ্ছে না, মেয়ের ফেস বেচতে পারছে না, ঠিক সেই কারণে মেয়েকে রান্না করে পাঠিয়ে যদি একটু টাইটেলে লিখে যদি একটু ভিউজ বাড়ে, তো সেই কারণে দেওয়া। তো বাপের ক্ষেত্রেও তাই দেখলাম, সাইকেলটা বার করলো, তার ইতিবৃত্তান্ত বললো, কত টাকা নিয়েছিল, মেয়ে তখন কিসে পড়তো, কত বছর আগে, হ্যানা ত্যানা, এটা নিয়ে এখন হাসনাবাদ যাব। বাট আমরা কিন্তু হাসনাবাদ যাওয়াও দেখলাম না, আর তার ডিউটিতেও যেতে দেখলাম না সাইকেল নিয়ে। দেখলাম কিন্তু কি, শুধু সাইকেলটাকে দাঁড় করিয়ে রেখেছে, মোছামাছি করতেও পরিষ্কার করতেও দেখলাম না। তাই কি ব্যাপার হচ্ছে, মেয়ে চলে গেছে কিন্তু মেয়ের সব জিনিস নিয়ে বাপ মা বেচতে বসে গেছে। তাহলে এরা কি বেচু বা বেচি নয়? আমার তো মনে হয় এরা নাম্বার ওয়ান বেচু এবং বেচি। যাই হোক, যেটা বলছিলাম, তো এই মেয়ের ক্ষেত্রে বললাম যে মা রান্না পাঠিয়েছে, আর কি কাজ তাহলে। হ্যাঁ, একদম দুপুর 8টার থেকে চলে গেল সকাল 1:30, মানে সকাল 8টা থেকে চলে গেল দুপুর 1:30টায়। ভাবতে পারছো কিরকম ব্লগ হচ্ছে, অথচ একা, কিন্তু কি করছে, ঘরের তো আমি একা, আমি যাবতীয় যা কাজ আমি টুকটুক করে শ্যুট করব ক্যামেরা রেখে দিয়ে, কিন্তু সেটা করতে পারছে না। বললো 1:30টার সময়, বললো অনেক কাজ বাজ ছিল তো সেগুলো করলাম। 8টার সময় ভিডিও শুরু করে কাচাকুচি দেখিয়ে তারপরে কি বললো, দুপুর 1:30টায়, কারণ কি হয়েছে না, ওর ফোনের চার্জ ফুরিয়ে গেছিলো। ফোনের চার্জ ফুরিয়ে গেছিলো। আচ্ছা, আমরা ম্যাক্সিমাম যারা ফোন ইউজ করি, খুব ফোন ইউজ করতে হয় কাজের সূত্রে হোক বা এমনিও, দেখবে ম্যাক্সিমাম মানুষ কিন্তু রাত্রেই ফোনে চার্জ দিয়ে রাখে। আর ওর যেহেতু আইফোনের চার্জ কিন্তু অনেকক্ষণ, মানে প্রায় 2 দিনও চলে যায়, চার্জটা খুব ভালো থাকে, এবং নতুন ফোন খুব বেশি দিন হয়নি। তো সেক্ষেত্রে মানুষ তো রাত্রেই, মানে সমস্ত কাজ হয়ে গেল, আমরাও যেটা করি রাত্রি 2-3টে পর্যন্ত ভিডিওই দেখি বা ভিডিওর কাজই করি বা যাই করি না কেন, তারপরে কিন্তু আমরা চার্জে দিয়ে দিই, কিন্তু সেটা ও করেনি। তো সেক্ষেত্রে ওর কি হয়েছে না, ওর চার্জ ফুরিয়ে গেছে। মানে এতদিন ছিল চার্জ ফুরিয়ে যাওয়ার জন্য, নেটওয়ার্কের প্রবলেমের জন্য, ঝড় বৃষ্টির জন্য, প্রাকৃতিক দুর্যোগের জন্য ভিডিও দিতে পারতো না। হ্যাঁ, তো এখন হচ্ছে ভিডিও শ্যুট করতেও পারছে না। মানে কি হাস্যকর, পুরো হাস্যকর ব্যাপার একদম, যে চার্জ নেই ফোনে, তার জন্য ভিডিও শ্যুটও করতে পারছে না। কিন্তু আমরা তো যতদূর জানি ওর 2টো ফোন আছে, একটা ফোনে চার্জ না থাকলে সঙ্গে সঙ্গে আরেকটা ফোনেও চলে যায়। তো ব্যাপারটা হচ্ছে, মনে হচ্ছে সেই টিকটিকিটা রোজ যেমন দুপুরবেলা মানে চলে যায়, দিনের বেলা চলে যায়, রাত্রে ফেরে, সেই জন্য রাত্রের খাওয়া 4 দিন ধরে 5 দিন ধরে বন্ধ হয়ে গেছে। রাত্রের খাওয়া কিন্তু আমরা দেখতে পাই না। আগে রাত 1টা 2টো 3টেতে হলেও ভিডিও শেষ করতো, রাতের খাওয়া দেখাতো। এখন কিন্তু নিজে একা কি খাচ্ছে না খাচ্ছে আর দেখাচ্ছে না, তার মানে কিন্তু খাচ্ছে না, জানো তো, তার মানে খাচ্ছে না। ওই বড় বাটির 1 বাটি করে চা বসাচ্ছে, ওই চা খেয়েই থেকে যাচ্ছে, কারণ রাত্রে আর দেখাচ্ছে না 4-5 দিন ধরে। তো সেক্ষেত্রে দুপুর, মানে সকাল 8টার পর দুপুর 1:30 কি না বাপি এসে খাবার দিয়ে চলে গেছে। মনে হলো কি যে বাপি এসে খাবার দিয়ে চলে গেছে, কারণ বাপিও নিজে শ্যুট করলো না, যে মেয়ের ফ্ল্যাটের ভিতর শ্যুট করতে সমস্যা এবং বারণ আছে সেটা আমরা জানি, কিন্তু এই যে যাচ্ছি মেয়ের ফ্ল্যাটে যাব ঢুকবো, এইসবও তো বাপির ভিডিও থেকে দেখতে পেলাম না। শুধু ওই দিতে হবে খাবার, ওই পর্যন্ত। হ্যাঁ, খাবার তো অবশ্যই এসেছে, সেটা আমরা দেখেছি, কিন্তু মনে হলো না খাবারটা অন্য কেউ গিয়ে বাপির ওখান থেকে নিয়ে এসেছে, আমার তো তাই মনে হলো। তো সেক্ষেত্রে যাই হোক, বাবাও শ্যুট করতে পারলো না, মেয়েও শ্যুট করতে পারলো না। তার কারণ হচ্ছে খাবারটা হয়তো বাপির কর্মস্থলে নিয়ে এসেছিল, সেখান থেকে গিয়ে এই টিকটিকিটা গিয়ে নিয়ে চলে এসেছে। কারণ টিকটিকিটা কেন বলছি বলো তো, ও আজকে নিজেই বলেছে আমি টিকটিকি, আরশোলা, মাকড়সা এদের সঙ্গে থাকি। তো সেক্ষেত্রে ও মনে হচ্ছে সেই ইয়ে নিয়ে চলে এসছে, এবং কোনো কারণে হোক, ছুটি হোক বা কোনো কারণে কাজে যায়নি হোক বা খেলাধুলা দিনের বেলা করবে বলে হয়তো টিকটিকিটা আজ হচ্ছে বেরোয়নি, সেজন্য আজকের ভিডিওটা কিন্তু এই রকম হলো। তো দুপুর 1:30টার পর হচ্ছে তোমার জামা কাপড় আনতে গেল, এবং তারপর ছাদ থেকে শুকিয়ে গেছে জামা কাপড় আনতে গেল, এবং তারপরে
আর আমরা সেরকমভাবে কিন্তু ভিডিও পেলাম না। হ্যাঁ, দুপুরবেলা খেতে বসলো, স্নান টান করে খেতে বসলো, এবং খেতে বসার পর সেই আবার সন্ধেয় চলে গেল, মানে ড্রপ দিয়ে ভিডিও কি না সারাদিন হচ্ছে ও তোমার কাজ করছে, কিন্তু কি কাজ করছে আমাদেরকে দেখালো না। ওই 8টা থেকে 1:30 থেকে আবার সন্ধ্যা, মাঝখানে সব গ্যাপ। ঠিক আছে, তো মানে এগুলো যে কী ধরনের ভিডিও হচ্ছে সত্যিই খুব হাসি পায়, কিন্তু তবু আমরা দেখবো, কারণ ওর ওই নোংরামি দেখার জন্যই কিন্তু ভিউয়ার্সরা বসে আছে। তার কারণ হচ্ছে কোথায় ফোকলা আছে। তোমাদেরকে বলে দিই, দেখো কালকের ভিডিওতে যখন সেই ডাস্টবিন বাজছিল, ডাস্টবিন বাইরে রাখবে বাজছিল, আর তখন তোমরা শুনতে পেয়েছো যে কোনো একজন পুরুষ মানুষের মানে কাশির আওয়াজ, এবং তার সাথে হচ্ছে ও তো ডাস্টবিন বাইরে বের করতে ব্যস্ত ছিল, সেটা 9 মিনিট 33-34 সেকেন্ড। তো সেক্ষেত্রে তোমার ও তো ডাস্টবিন বাঁধতে ব্যস্ত ছিল, কিন্তু সেক্ষেত্রে ওর কল একটা চলছিল, মানে কোনো এক জায়গার কল, যত সম্ভব বাথরুমের, মানে আবছা আওয়াজটা, কল খুললে যে আওয়াজটা হয় সেই আওয়াজটা নিশ্চয়ই কল খুলে রেখে ও তোমার বাইরে ডাস্টবিন বের করে দিচ্ছে, সেই জিনিসটা নিশ্চয়ই করবে না। সেখানে খুব ভালো হেডফোন, মানে ভালো করে হেডফোন দিয়ে শুনলে পরিষ্কার গলা ঝাড়ার আওয়াজ, পরিষ্কার, হয়তো অনেকে শুনেছো, আমিও শুনতে পেয়েছি। তাই ওর ঘরের টিকটিকি আজকাল পুরুষ মানুষের মতো কণ্ঠস্বর করে, পুরুষ মানুষের মতো হচ্ছে তোমার জিন্সের প্যান্ট পরে, পুরুষ মানুষের মতন কফি খায়, কফির কাপের হ্যান্ডেল দেখা যায়, মানে এগুলো সব করে আর কি। তো সেক্ষেত্রে মানে বলে না চোরের মায়ের বড় গলা, তো সেক্ষেত্রে হচ্ছে তোমার অন্যায়ও করবে, আবার বড় বড় কথাও বলবে। যেমন আজকে লাস্টে ডায়লগ দিল, উফ, যে পরের মন্দ করে যে না, পরের মন্দ চায় যে তার মন্দ করে গোবিন্দ না, এরকম একটা অনেক তো মানে কি বলবো, টপ্পা যাকে বলে, শ্লোক অনেক জানে। তো এরকম একটা ব্যাপার, তো সত্যি কি তুই কারো মন্দ করেছিলি আজকে, তাই জন্য গোবিন্দ তোর বন্ধ করেছে? আর ঠাকুরের কথা অন্তত ভাই তুই বলিস না, যেখানে যাস সেখান থেকেই তোর হচ্ছে সব মানে খবরে খবর চলে আসে। কোথায় অযোধ্যা, আমরা কোথায় এখানে বসে আছি, কোথায় অযোধ্যা, সেইখানে বাসে করে 6 দিনের ট্যুরে নিয়ে গেছে টিকটিকিকে, সেটাও কিন্তু আমাদের সামনে চলে এসেছে। কই সেগুলো নিয়ে তো মানে কোনোদিনও দেখলাম না ক্ল্যারিফাই করতে, কোনোদিনও না, কোনোদিনও না। তো ওই গোবিন্দ হোক আর মহাদেব হোক, যেই হোক না কেন, ওই ভগবানের নাম অন্তত তুই নিস না। দেখ, ছেলেকে দেখতে পাবি, একটা ডেট ঠিক করলি, মানে প্রকৃতি দেবী, প্রকৃতিও তো আমাদের কাছে ভগবান স্বরূপ, প্রকৃতিও কিন্তু রোষ ডেকে আনলো, এই দানা, ছেলের সঙ্গে দেখা হলো না। তুই যেখানে যাস সেখানেই কিন্তু ভগবান একটা না, তারাপীঠে পুজো দিতে যাবে, ব্যাগরা হয়ে গেল। তো এইরকম একটা ব্যাপার আর আছে। তাই ঠাকুরের নাম অন্তত তোর মুখে বানায় না, এত পাপ করে আর ঠাকুরের নাম নিস না। আর মন্দ, তুই নিশ্চয়ই কারো মন্দ চেয়েছিলি, তাই জন্য আজকে তোর গোবিন্দ এরকম তোর কপাল করে দিয়েছে। অনেকে বলে এই কপালটা খুব ভালো, বাট আমি কখনোই মনে করি না, বা আমার মতো অনেকেই মনে করবে না। এই যে মেয়েটি একা, কি প্রয়োজন একা থাকবার? মনে করছে আমি টাকা রোজগার করছি আর দিন রাত আমি হাডুডু, ফুটবল, ছোঁয়াছুঁয়ি, কাবাডি খেলছি, তাই আমি একদম বিন্দাস লাইফ, এটাই আমার জীবন। এটা কারো জীবন হতে পারে না। টাকা রোজগার করাটা যদি জীবন হতো, শুধু শুধু টাকা রোজগার করাটা, একটা আমার নারী ছেঁড়া ধন অন্য জায়গায় পড়ে রয়েছে, আমি তাকে ছুতে পারছি না, নিতে পারছি না, এর চাইতে বড় কষ্টের আর কিছু হতে পারে না। তাই গোবিন্দ যা মন্দ করার তোর করেই দিয়েছে অলরেডি, আর তোর মন্দ কেউ চায় না। কারা চায় বলতো? হ্যাঁ চায় অবশ্যই, কেউ চায় না বললে ভুল হবে, কারা চায়? যারা ওকে দিনরাত বলে আরও নোংরামি করো, তুমি এগিয়ে যাও, আরও নোংরামি করে এগিয়ে যাও, আরও পরকিয়া করো, একা থাকো, যারা বলে না, তারা ওই খাদের দিকে ঠেলে দিচ্ছে, ভবিষ্যতে একটা খাদ ওখানে রয়েছে, তার দিকে তুমি এগিয়ে যাও। এই ফোকলাই তোর কিন্তু সর্বনাশের কারণ হবে, আজ নয়, বেশ কটা মাস পর বা কয়েক বছর পর। তখন হাপিত্তেশ করেও কিছু হবে না, কারণ এই ধরনের সম্পর্কে যারা জড়িয়ে থাকে বা জড়িয়েছে, তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়। অনেক দেখতে পাচ্ছি ওয়াইটিতে, এবং চারিদিকে মানে সমাজে মানে কী বলবো, সমাজেও দেখা যায় এরকম 2 নম্বরই সম্পর্কে, মানে দ্বিতীয় সম্পর্কে যারাই জড়িয়েছে নোংরামো করে। হ্যাঁ, একটা ডিভোর্স হয়ে গেছে, তারপর সে সংসার পেতেছে, সেটা আলাদা জিনিস, কিন্তু এই যে পরকীয়ায় চক্করে যারা গেছে, তাদের হাল হাকিকত মানে খুব খারাপ হয়েছে। এই কিছু মানে 1 বছর খানেক আগের ঘটনা আমাদের এখানেই হয়েছিল। সেই মহিলাটি মানে এরকম ঘর সংসার ছেড়ে, নিজের স্বামী ছেড়ে, মেয়ে ছেড়ে পরপুরুষে আসক্ত হয়েছিল। সেই পরপুরুষ বেশ কিছুদিন এনজয় খেলাধুলা করার পর, তারপর কি করলো না, পরপুরুষ একদম যাকে বলে কেটে দিয়ে এর চাইতে তো বেশি কিছু বলতে পারি না আমরা ওয়াইটিতে, বেশি খারাপ ভাষা, মানে সব ভয়ঙ্কর ভাষা আর কি। তো কেটে দিয়ে আমাদের পিছনে রেল লাইন আছে, আমাদের তো একদম স্টেশনের কাছেই বাড়ি, তো রেল লাইন আছে, রেল লাইনের পাশে একটা মানে ডোবা মতো আছে, সেখানে ফেলে দিয়ে চলে গেল। ভগবান না করুক কোনো মেয়ের সাথে বা কোনো ছেলের সাথে এই ঘটনা ঘটুক, কিন্তু ভবিতব্য এটাই হয় তাদের। আমি বলছি না যে ওই টিন ভাঙার সঙ্গে এটা ঘটুক,
আমরা ওর ভালো চাই বলেই ওকে সাবধান করেছি অতীতে। হ্যাঁ, ওর শ্বশুরবাড়ির সঙ্গে বনিমানা হয়নি, ও বেরিয়ে এসছে, ওর ছেলে ছেড়েই বেরিয়ে এসছে, ঠিক আছে। বাট একটা ডিভোর্স হোক, বা নিজে এই যে রোজগার করছে বাপের বাড়িতে থেকে, নিজে একটা কিছু করুক, সিঙ্গেল থাকুক, তারপরে কিছু বছর নিজেকে সময় দিক। ও তো বাচ্চা মেয়ে, ওর তখন বিয়ের বয়স হয়নি। হঠাৎ করে খেলতে খুলতে বিয়ে হয়ে গেছিলো, আর ওই খেলতে খেলতে কোথা থেকে ভগবান ওর কোলে টপ করে কৃষাণুকে দিয়ে দিয়েছিল। তো সেখানে কিছুটা সময় নিজেকে দিক, তারপর কোথাও একটা সেটেল হোক, বাড়ির লোক দেখে শুনে দিক, ঠিক আছে। সেটা ঠিক আছে, কারোর সাথে কারোর বনিবনা নাই হতে পারে। তো সেক্ষেত্রে এই যে নোংরামোটা, সেটা কিন্তু ওই গোবিন্দ কিন্তু মেনে নেবে না। গোবিন্দ কখনোই মেনে নেবে না। কারণ যে জ্যান্ত গোপাল, যে গোপাল আর গোবিন্দ তো একই, যে জ্যান্ত গোপাল ও নিজের কোলের সন্তান, তাকে তাকে চোখের জল ফেলিয়ে, বা তার যে নিঃশ্বাস সেটা ফেলিয়ে, দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়ে ফুর্তি করবে, তাই গোবিন্দ কার ভালো করবে কার খারাপ করবে সেটা ভবিষ্যতই বলবে। সেটা কারোর অভিশাপ বা কিছু নয়, সেটা ভবিষ্যতই বলবে। ওই যারা বলে এগিয়ে যাও, তারা ওই খাদের দিকে এগিয়ে দেয়। আর আমরা যারা ওকে নিয়ে বলে আসছি, আর সেটা কিন্তু আমরা কিন্তু পরোক্ষভাবে ওর ভালোই চাই। আমরা ভালোই চাই। কে ওকে ফ্ল্যাট ছাড়ানোর কথা বলেছে? হ্যাঁ, এই কমেন্টটা আমিও দেখেছি একজনের চ্যানেলে, যে আবার আগের মতো ফ্ল্যাটটা ছাড়ানোর ব্যবস্থা করো। তো ফ্ল্যাটটা তোকে ছাড়তে হলো কেন? এটাও তো একটা প্রশ্ন না? আমি ফ্ল্যাট নিয়েছি, আমি আমার দমে থাকবো, আমি সিঙ্গেল থাকি কি পরিবারের সঙ্গে থাকি, কে আসে দেখি, কে আসে আমাকে ফ্ল্যাট থেকে তুলতে? কেন এই চ্যালেঞ্জটা নিতে পারলি না? কেন পারলি না? কারণ তুই মানে কি বলবো, নোংরামো কাজ করছিস, যেটা সমাজে গ্রহণযোগ্য নয়। ঠিক সেই কারণেই তোকে ছাড়তে হয়েছে। এবার আমরা তো জানি আমাদের প্রতিবেশী দেশের ভাই চ্যালেঞ্জ নিয়েছে, ওকে এই ফ্ল্যাট ছাড়াও করবে। দেখি, তুই চ্যালেঞ্জ নে, ও তো চ্যালেঞ্জ নিয়েছে ফ্ল্যাট ছাড়া করবে। তো তুইও চ্যালেঞ্জ নে, এই দেখি কে আসে আমার ফ্ল্যাটে, আমার মানে এই ভাড়া দেওয়া ফ্ল্যাটে আমাকে এখান থেকে তুলতে। আমি এখানে সংসার গুছিয়ে বসেছি, হ্যাঁ একার সংসার আমি গুছিয়ে বসেছি, দেখি কে আসে। কেন এই চ্যালেঞ্জটা নিতে পারছিস না? কারণ তোকে আবারও ছাড়তে হবে এই ফ্ল্যাট। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।